তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো না, ঠিক আছে? ঝগড়া থাকে, পরিবারের মানুষের সাথে একজনের সাথে একজনের ঝগড়া থাকতে পারে। এই কারণে যে আমাদের উপরে ওনারা সন্দেহ করে আমাদের উপরে সব দোষ দিয়ে এটা তো হয় না। ডাইরেক্ট আমাদের দেখে বলতেছে এই মারছে এই মারছে, যারা দেখাই করে হেরা মারছে হেরা মারছে। বিচার চাই, যেমনি বিচার হোক। আমরা যদি কিছু করে বাইরে তো বলতেছে আমরা বাইরে বলছে আমরা এটার বিচার চাই, চাই শক্ত বিচার চাই। আমরা কে করছে এটা বাইরে করতেছে, আমরা শক্ত বিচার চাই। আমার দরজার সামনে বাথরুম, গোসলখানা, অজুখানা। আব্বাই প্রতিদিন সকালে ইশাকে নামাজ পড়ে সেই জায়গাতে উজু করে আসে, প্রতিদিন উজু করে আসে যায়, কোন সময় কিছু হয় না। কিন্তু আজকে সকালবেলা আমি বাথরুমে কিছু প্রস্রাব করতে, তাহলে ওনার দরজার সামনে দেখি আব্বাই শুয়ে রয়েছে, দুইটা দাগ দেওয়া, কূপের দাগই দেখা যায় মনে হয় আপনার। এই হাত থেকে রক্ত পড়তেছে, সমস্ত শরীর রক্ত দিয়ে আপনার বইরা গেছে নিচে ওনার দরজার সামনে। বাইর বউ দাঁড়াই রয়েছে, বাইরের ছেলে দাঁড়াই রয়েছে, বাইরে দাঁড়াই রয়েছে, ধরে না দাঁড়াই রয়েছে। আমি বাজারে ব্যাগ হাতে কোনো তরকারি আনছি, রিক্সার নামছে, আমার বাড়ির সামনে অনেক লোক আছে। আমি নিয়ে বরে মাত্র ঢুকতে রয়েছি, এই যে আমার বর অজুখানাটা ওইখানে চাই দিয়ে আমার আব্বা এইভাবে শুয়ে রয়েছে এবার আমি তরকারি এমনি ফালাই দিয়েছি, ফালাইতে আমার ঘরে ডাক দিচ্ছি ওরা উঠছে, আমার ঘরের সামনে বাড়িটারও ডাক দিচ্ছি, তাড়াতাড়ি উঠো। হ্যাঁ উঠতে সামনে গেছে পর আমার বোনের ঘর মারা, আমার বাগনির ঘর, আমার বাগনির ভিতরে ছিল, বাইরে তালা মেরেছি। নরসিংদীতে ছেলের হাতে পিতার নির্মম মৃত্যু। নরসিংদী থেকে মেহেদী হাসানের তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত। নরসিংদীর মাধবদী পৌরসভার ছোট গদাইরচর গ্রামে পারিবারিক কলহের জেরে আব্দুল গফুর ওরফে পিনু নামে এক ৮৩ বছর বয়সের বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে আব্দুর রহমানের বিরুদ্ধে। মঙ্গলবার ২৮ জানুয়ারি ভোরে বাড়ির টিউবওয়েলের পাশে রক্তাক্ত অবস্থায় পিনুর মরদেহ পড়ে থাকতে দেখেন বাড়ির লোকজন। নিহতের পরিবারের সদস্যরা জানান, পিনু ও তার ছেলে আব্দুর রহমানের মধ্যে দোকানঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রায় তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। ঘটনার দিন ভোরে টিউবওয়েলের পাশে পিনুর মরদেহ পড়ে থাকতে দেখে তার নাতনি রাবেয়া চিৎকার শুরু করলে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, পিনুর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসীর ধারণা, পিতার সঙ্গে চলমান বিরোধের জের ধরেই ছেলে আব্দুর রহমান তাকে হত্যা করেছে। এই ঘটনায় নিহত পিনুর ছেলে আব্দুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জানান, ঘটনার তদন্ত চলছে। আমরা হত্যার কারণ উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্তের কাজ করছি। দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নৃশংস এই ঘটনা এলাকাবাসীদের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে।